পান গাছ কীভাবে রোপণ করবেন, কিভাবে এর পরিচর্যা নেবেন, সব কিছু নিয়ে আজকে আলোচনা করব। তাই বন্ধুরা, দেরি না করে আমার এই চ্যানেলটিকে দ্রুত সাবস্ক্রাইব করে দিন। চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আপনাদেরকে সংগ্রহ করতে হবে কিছু জৈব সার। অবশ্যই জৈব সারগুলো শুকনা হতে হবে এবং পুরাতন হতে হবে। যদি নতুন থাকে, কাঁচা থাকে, তাহলে গাছটা মারা যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ কাঁচা অবস্থায় এই জৈব সারের মধ্যে অনেক প্রকার অ্যাসিড লুকায়িত থাকে। আমিও কিছু জৈব সার সংগ্রহ করে নিলাম। এই জৈব সারগুলো আমি এই পান গাছে ব্যবহার করব। যেহেতু আমার এই পান গাছটি আমি গাছের মধ্যে দিব, তার কারণে আমি গাছের গুঁড়ির মধ্যে গর্ত করে নিচ্ছি। আর এই গাছটি রোপণ করার সময় আপনারা খেয়াল রাখবেন যে নিচু জায়গার মধ্যে যাতে এই গাছটি না পড়ে যায়। একটু উঁচু জায়গার মধ্যে এই গাছটি লাগানোর চেষ্টা করবেন। বৃষ্টিতে পানি জমে থাকলে এই গাছটি পচার সম্ভাবনা থাকে। আমি শৌখিনভাবে এই ঘাসটি বাজার থেকে ক্রয় করে এনেছি বাড়িতে সনাতন পদ্ধতিতে লাগানোর জন্য। অনেকে অনেকভাবে এই গাছটি রোপণ করে থাকে। অনেকে বাণিজ্যিকভাবে রোপণ করে তারা সুন্দর করে মাচা করে, যাতে করে পান গাছটির মধ্যে রৌদ্র না পড়ে, এই ব্যবস্থাটি তারা করে নেয়। আর এটা আমিও লক্ষ্য করি। আমিও নির্দিষ্ট স্থানের মধ্যেই, যথাস্থানের মধ্যেই এটা লাগিয়েছি। কারণ আম গাছের নিচে সব সময় ছায়া থাকে। এই ছায়াযুক্ত জায়গায় আমি এই গাছটি লাগিয়েছি। এবার আপনারা প্রশ্ন করতে পারেন যে ভাই, ছায়াযুক্ত জায়গায় কেন এই গাছটি রোপণ করতে হয়? এই গাছটি এই জন্যই ছায়াযুক্ত জায়গায় রোপণ করতে হয়। এই গাছটির মধ্যে যখন রৌদ্রের আলো পড়ে তখন পানগুলো হলদে হয়ে যায়, নষ্ট হয়ে যায়। যার কারণে ছায়াযুক্ত জায়গায় এই গাছটি রোপণ করা উত্তম। আমি এই চারাটিতে অন্য কোনো সার ব্যবহার করিনি, শুধু জৈব সার ব্যবহার করেছি। তার একটাই কারণ হচ্ছে এই গাছটি হচ্ছে ছোট। এখানে যদি আমি সার ব্যবহার করি তাহলে এই গাছটি মারা যাওয়ার সম্ভাবনা থাকে। যার কারণে আমি এখানে সার ব্যবহার করিনি। আরেকটি কথা, যে কোনো গাছ লাগানোর সময় আপনারা বিকাল দিকে লাগানোর জন্য চেষ্টা করবেন, কারণ ওই সময় রৌদ্রের তাপমাত্রা থাকে না। আর যদি আপনারা দুপুরে চারাগুলো রোপণ করেন তাহলে এটা মারা যাওয়ার চান্স থাকে অনেক বেশি। যার কারণে আমি বিকেলেই এই চারাটা রোপণ করেছি। দেখুন কত সুন্দর করে আমি এই চারাটা রোপণ করেছি এবং এই আম গাছটির মধ্যে দিয়ে দিয়েছি। এই গাছটি যখন বড় হবে তখন এই গাছটি এই আম গাছ দিয়ে সুন্দর করে উপরে উঠে যাবে। আর দেখেন কত সুন্দর করে বেড়া দিয়ে দিয়েছি।